নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আজ 15ই জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য বৃষ্টির খবর, বর্ষাকালের বর্তমান অবস্থা, তাপমাত্রার পরিবর্তন, বাতাসের গতি, কৃষি, যাতায়াত এবং আগামী 24 থেকে 48 ঘন্টার সম্ভাব্য আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন। আজ 15ই জুলাই, বর্ষাকাল তার স্বাভাবিক ছন্দেই পশ্চিমবঙ্গের ওপর প্রভাব বিস্তারিত রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে অনেক জায়গায় রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। আজকের সকালে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার অনেক এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা শহরে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অফিস টাইমে অনেক রাস্তায় যানজট তৈরি হতে পারে। বৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া ও হুগলি জেলাতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। উপকূলের দিকে বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় দুপুরের পর থেকে আকাশ আরও মেঘলা হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় বড় গাছের নিচে দাঁড়াবেন না বা খোলা মাঠে থাকা বিপজ্জনক হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। কোথাও কোথাও পাহাড়ি রাস্তায় ছোটোখাটো ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে, তবে আর্দ্রতার কারণে গরম কিছুটা বেশি অনুভূত হবে। বৃষ্টির পর আবহাওয়া কিছুটা ঠান্ডা লাগলেও পরে আবার ভ্যাপসা ভাব ফিরে আসতে পারে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ধানের চারা রোপণের কাজ চলছে সেখানে এই বৃষ্টি উপকারী হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। বজ্রপাতের সময় মাঠে কাজ না করা, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই ভালো। মৎস্যজীবীদের জন্য পরামর্শ, সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় প্রশাসন এবং আবহাওয়ার দপ্তরের নির্দেশ মেনে চলুন। সমুদ্র উত্তাল থাকলে গভীর সমুদ্রে না যাওয়াই নিরাপদ। যারা স্কুল, কলেজ, অফিস কিংবা ব্যবসার কাজে বাড়ির বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। রাস্তাঘাট ভিজে থাকার কারণে যানবাহন ধীরে চালান এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন। আগামী 24 থেকে 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। বর্ষাকাল সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হওয়ার
সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়মিত অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 15ই জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো আবহাওয়ার সতর্কতা বা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আমরা দ্রুত আপনাদের সামনে তা তুলে ধরব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।